উনি যে লয়ে গান ওই লয়টা উনি হাতে দেন না, যেরকম উনি গাচ্ছেন একই খেলা চলছে হরদম 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 একই খেলা, মানে এইটার সাথে বাচ্চার একটা তাল। এখানে কিন্তু এক ফাঁকে রুনা লায়লা যে ভালো মিমিক্রি করেন সেটাও একটুখানি ভালো গেছে, এন্ড সেন্স অফ হিউমার। ও মাই গড, আমরা শুরু করার আগে অনেকখানি করেছি, এটা অবশ্য বলতে চাইনি আমি কি বলবেন। আমি কিন্তু এই ভয়ে ছিলাম যে হঠাৎ করে হয়তো বলে ফেলতে পারে আমি কিভাবে গান গাই। বঙ্গভবন তখনও কোনো মনেও নেই কোন প্রেসিডেন্ট ইনি আসবেন, ওইখানে আমি দূরে দাঁড়িয়ে আছি, আমি কেমন করে গান গাই ওদেরকে সবাই দেখাচ্ছে বলো দেখি যে অবস্থা কি খেলা চলছে। একটু বসেই করি। হ্যাঁ ম্যাডাম প্লিজ। না, ওনার একটা বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে যে উনি যে লয়ে গান ওই লয়টা উনি হাতে দেন না, যেরকম উনি গাচ্ছেন একই খেলা চলছে হরদম 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 একই খেলা, মানে এইটার সাথে বাচ্চার একটা তাল। কিন্তু উনি এখানে একই খেলা হচ্ছে হরদম 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 একই খেলা, আমি কি হাতটা মানে সিঙ্ক্রোনাইজ হচ্ছে না। মিমিক্রি ভালো করেন এমন আপনাদের কাছে কোনো তথ্য পাওয়া যাবে নাকি? তো বললেন কিছু, ওটা হয় কি স্পন্টানিয়াস হয়ে যায়, অন দ্য স্পট হয়ে যায়। সেন্স অফ হিউমার, ও মাই গড, কোনো আয়োজনে মানে ম্যাডাম থাকলে আসলে অন্য কারো কোনো দায়িত্ব নিতে হয়। এইটা কিন্তু আমাদের শ্রোতারা কেউ জানে না, ওনাকে এটা মহারানীর জায়গায় দাঁড় করে দেয়। হ্যাঁ, কিন্তু যখন আমরা আর্টিস্টদের মধ্যে যে আড্ডাটা হওয়ার সময় তিনি যে কত লঘু আলোচনা করতে পারেন এটা কিন্তু সাধারণ মানুষ জানে। এটার একটা কারণও আছে, আমি যেটা মনে করি ফিল করি, আমরা যারা মিউজিক করি আমাদের আসলে আমরা খুব একটা অন্যরকম মাইন্ডসেটে থাকি, আর যখনই আমরা এক হই তখন উই হ্যাভ দ্যাট থিং কামস আউট যে আচ্ছা ওর সাথে একটু মিঙ্গল করতে গেলে কি করা যায়, যোগ ক্র্যাক করা, অনেক কিছু হয়। তো এখানে বড় ছোট কোনো ব্যাপার না, আসলে উই এনজয় দ্য এনভায়রনমেন্ট। যখন এক হই তখন সবাইকে নিয়ে এনজয় করতে চাই, তখন পারে না, ফর্মালিটিটা চলে যায়।